এই 5 মিনিটের ভিডিওটি দেখে আপনি খুব সহজে কটফিতা বানানোর সহজ একটি টেকনিক শিখতে পারবেন। আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন। এই কটফিতার এখন ব্যাপক চাহিদা ডিজাইনের জন্য। এই কটফিতা দিয়ে বিভিন্ন রকম ডিজাইন করা যায়, কিন্তু এই কটফিতা উল্টানোর সময় মানুষ অনেক টেনশনে থাকে। বিশেষ করে আপুরা যখন কটফিতা বানাতে যায়, উল্টানোর সময় খুবই বিরক্ত বোধ করেন। চলুন দেখা যাক কীভাবে কটফিতাটা উল্টানো যাবে। এই একটা স্প্রোক, এটা রিক্সা বা সাইকেলের স্প্রোক, এটা বাজারে কিনতে 5 টাকা দিয়ে পাওয়া যাবে যে কোনো রিক্সার দোকানে, গ্যারেজের ভিতরে। তো আমি সর্বপ্রথম 2 ইঞ্চি থেকে একটু সামান্য কম কাপড় নিয়ে কটফিতার সেলাইটা করতেছি। এটা অ্যাকুরেটভাবে একই নিয়মে করতে হবে এবং কোনো বাঁকা হতে দেওয়া যাবে না, কোনো বাঁকা হতে দেওয়া যাবে না, কারণ একই নিয়মে করলে কটফিতাটা সুন্দর হবে এবং টাইট ফিনিশিং হবে। তো আপনি এভাবে দুটোটা প্রথমে সেলাই করে অ্যাকুরেটভাবে নেবেন এবং সেলাই করার সময় অবশ্যই কাপড়টাকে টেনে নিতে হবে, না হলে সেলাই টান গেলে ছিঁড়ে যাবে, সেলাই ফুটে যাবে। অনেক সময় টান দিলে উরুফ কাপড়ে সেলাই ফুটে যায়। সেটা না ফোটার জন্য আপনাকে সর্বপ্রথম এভাবে টেনে সেলাইটা করতে হবে। এখন স্প্রোক দিয়ে সর্বপ্রথম দেখুন আমি কিভাবে ঘরটা উল্টাচ্ছি। খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনি কটফিতা উল্টিয়ে নিতে পারবেন এই স্প্রোক দিয়ে। অনেক সময় সুই দিয়ে উল্টানোর সময় মাঝখানে গিয়ে গিট পড়লে সেখানে সুতা অথবা সুই রয়ে যায় এবং ছিঁড়ে যায়, কিন্তু তাতে অনেক সময় নষ্ট হয় এবং নিজের কাছেও বিরক্ত লাগে এই কটফিতা উল্টানোর জন্য। কিন্তু এই নিয়মে করলে খুব সহজে একদম স্মুথভাবে চিকন করে আপনি কটফিতা বানাতে পারবেন, যেটা দেখতে অনেক সুন্দর লাগবে। আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে কটফিতা উল্টানোর সহজ টেকনিকটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। ঠিক এভাবে করে কাজ করলে আপনার কাজের সময় অনেক সেভ হয়ে যাবে এবং কাজটাও মসৃণ সুন্দর হবে। দেখুন অল্প কিছু সময়ের মধ্যে আমি 2টা কটফিতা খুবই স্মুথভাবে উল্টিয়ে নিচ্ছি, একেবারে সহজভাবে। আপনি দেখতে থাকুন, একেবারে সহজভাবে আমি কটফিতাগুলো এইভাবে উল্টাই নিচ্ছি। এটা অনেক বিরক্তিকর, যদি সুই সুতা দিয়ে করতে হয় অনেক সময়ের দরকার, মাঝে মাঝে এটা মাঝখানে গিয়ে ছিঁড়ে যায়, কিন্তু স্প্রোক দিয়ে করলে খুব সহজে এভাবে আপনি কাজগুলো করে ফেলতে পারবেন। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর জন্য আপনি খুব সহজে আমার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমি এখন 2টা লটকন বানিয়ে এই ফিতার মধ্যে লাগিয়ে দিব। এই লটকনের জন্য স্কোয়ার করে কোনাকুনি 2টি কাপড় কেটে নিতে হবে। 2টি কাপড় স্কোয়ার করে কোনাকুনি করে কেটে নিতে হবে। এই যে আমি কেটে নিচ্ছি, এটা স্কোয়ার হিসাবে, অনেকেই সব দিকে একই সমান থাকবে চোখের আন্দাজ অনুযায়ী, একেবারে অ্যাকুরেট করে নিতে হবে তেমনটা না। দেখুন এখন কোনাকুনি বাস করে আমি এভাবে ফিতাটা এখানে দিব, এভাবে দিয়ে এই কোনাকুনি বাস দিয়ে এভাবে করে নিব। আপনারা দেখুন আমি কিভাবে এই লটকনগুলো তৈরি করতেছি। লটকনের অনেক রকমের ফাঁকার বেত আছে, আমি সিম্পল একেবারে এটা দিচ্ছি। এটা আমি ব্লাউজের কোমরে দেওয়ার জন্য বানাইছি এবং খুব সহজে এটা হয়ে যাচ্ছে। তো আপনারা এভাবে কাজ করলে অবশ্যই বিভিন্ন রকমের ডিজাইন করতে পারেন শুধুমাত্র এই কটফিতা দিয়ে। এখন কটফিতা দিয়ে বিভিন্ন রকম ডিজাইন তৈরি করা হচ্ছে। বিভিন্ন ড্রেসে, ট্রেন্ডিং ড্রেসগুলোতে আপনি বেশিরভাগ কটের ডিজাইন দেখবেন। এই কটফিতার ব্যাপক চাহিদা রয়েছে। এই কটফিতা বানাতে গিয়ে অনেকেই হিমশিম খায় এবং অনেকে বিরক্ত বোধ করে। শুধু কটফিতা বানানোর কারণেও অনেক ডিজাইন বাদ পড়ে যায় অনেক আপুদের কাছে। তো এভাবে যদি কটফিতাগুলো বানান খুব সহজে আপনি বানাতে পারবেন, আপনার সময়ও সেভ হবে, কাজও সুন্দর হবে। আমার ভিডিওটা দেখে ভালো লাগলে এবং এই ভিডিও থেকে কোনো উপকার আপনার যদি হয়ে থাকে তাহলে আমাকে ফলো করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করবেন, যাতে সবাই আমার ভিডিওটি দেখতে পারে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।